একদিন ঘর থেকে বের হয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, হাদিস সংগ্রহ করবার জন্য বের হয়েছেন। দীর্ঘ পথ তিনি সফর করতে লাগলেন। নিজের গ্রাম ছেড়ে দিলেন, আর এক দূর পর্যন্ত মহল্লা ছেড়ে পৌঁছে গেলেন। নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের মহল্লা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ওখান থেকে সফর করে আবার যদি নিজের গ্রামে আসতে হয়, রাত্র চলে যাবে, পরের দিন সকাল হয়ে যাবে। এত দূর পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন। চিন্তা করলেন, কনকনে শীতের রাত্র, কোথায় যাব? এত রাত্রে কোথায় যাব? ঠান্ডা, বৃদ্ধ মানুষ, রাস্তায় হাঁটতে পারবো না। পাশে যদি কোথাও মসজিদ পাই, এই মসজিদে মাগরিবের সালাত আদায় করব, এই মসজিদে ইশার সালাত আদায় করব, এই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। জামানার সব থেকে বড় ইমাম, আমার নবীজিকে 100 বারের বেশি স্বপ্নে দেখছে ইমাম। লক্ষ লক্ষ হাদিস যার সিনার ভিতরে জিন্দা। মাগরিবের সালাত একটা মসজিদে আদায় করলেন। মসজিদের কর্নারে বসে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন। ঈশার নামাজ তিনি ওই মসজিদে পড়লেন। সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, তিনি গেলেন না। তিনি মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। দীর্ঘক্ষণ ইবাদত করবার পরে এলাকার মুসল্লি অথবা মসজিদের স্টাফ অথবা মসজিদ কমিটির যে কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। এই মসজিদের সকল মুসল্লি চলে গিয়েছে, আপনি কেন যান না? আপনি মসজিদ থেকে চলে যান। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই মসজিদে থাকব, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাব। সবাই ডাক দিয়া বলেছে, আঙ্কেল আপনাকে আমরা চিনি না, আমাদের মসজিদে ইশার সালাতের পরে থাকবার কোনো নিয়ম নাই, আপনি এখান থেকে চলে যান অন্যত্র কোথাও। ইমামে আহমদ ইবনে হাম্বল বিনয় করে বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, বাহিরে কনকনে শীত আর ঠান্ডা, আমি একজন পথিক মুসাফির, আমি কোথায় যাব? আমাকে থাকবার জায়গা দাও, আমি আগামী কালকে সকাল হয়ে গেলে এখান থেকে চলে যাব। কেউ তাকে থাকতে দিল না। তিনিও কারো কাছে নিজের পরিচয়টুকু দিলেন না। এক পর্যায়ে অনুনয় বিনয় কেউ তার শুনল না। সবাই মিলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল, তাকে তাড়াইয়া দিল, মসজিদ থেকে বের করে দিল, তিনি চলে যাচ্ছেন। ও ভাই, জামানার সব থেকে বড় ইমাম, সব থেকে বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি বিশ্বনবীকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন, এই লোকটাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি নিজের পরিচয় দিয়ে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার মানুষ তার কাছ থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত, হাদিয়া তোফা দিয়া তার খিদমত করবার জন্য লাইন ধরত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। যেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য 1000 মাইল দূর থেকে মানুষ আসে, এই লোকটাকে তারা মসজিদ থেকে বের করে দিল, তিনিও নিজের পরিচয় দিলেন না। কত বড় মানুষ তিনি! এই জায়গায় আমরা অথবা আপনারা, আমরা যদি হইতাম,
আর আমাদেরকে যদি কেউ মসজিদ থেকে বের করে দিত, তাইলে আমরা কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমাদের চিনেননি, আপনারা বাইর করে দিলেন, আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন নাকি? আমি কত বড়, আমার চিনেননি, দুনিয়ার সব মানুষ চিনে, আপনারা চিনেন না, আমার বাইর করে দিলেন। এই জন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ভিতরে ইখলাস নাই, আমাদের ভিতরে আমানতদারি নাই, আমাদের ভিতরে দুনিয়ার জৌলস পেয়ে গিয়েছে। এই জন্য আমাদের দোয়ায় কাজ করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল দুনিয়ার জবরদস্ত ওই জামানার সব থেকে বড় আলেম, পরিচয় দিলেন না, তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পায় বিরাট বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ। ঠান্ডার সময় হাঁটতে পারতেছেন না, শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, বাজারের মধ্যখানে গিয়ে দেখে বাজারের মধ্যখানে একটা দোকান খোলা আছে। এক দোকানের ভিতরে একজন, দোকানের ভিতরে ঝুপড়ি ঘর, দোকানটা ঝুপড়ি ঘরে দোকান। ওই দোকানে বসে বসে জোয়ানটা রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রাত্রবেলা একটা মাত্র দোকান খোলা, ঠান্ডার কারণে কোথাও আমি যেতে পারবো না, দোকানের কাছাকাছি চলে যাই, হয়তো চুলা থেকে তাপ নিতে পারবো, আগুন পোহাতে পারবো, শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। এই চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একজন দোকানের ভিতরে রুটি বানায়। জিজ্ঞাসা করলেন, যুবক রে, বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান কেন খোলা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে চিনি না, আর আপনি আমাকেও চিনেন না, বুঝা গেল আপনি এলাকার লোক না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় না দিয়া বললেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, গভীর রাত্রে বাড়িতে যেতে পারছি না, এলাকার কেউ আমাকে চিনে না, জায়গাও দেয় না। যুবক বলছে, আঙ্কেল, এই বাজারে আমি 32 বছর থেকে দোকানদারি করি। এই বাজারের সকল দোকানি ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। একমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত চালাই। রাত্রবেলা এখানে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই দিয়ে আমার পরিবার চলে, এমনি এমনি চলে যায়। ও আঙ্কেল, আপনি চাইলে ফজরের আজান পর্যন্ত এখানে থাকতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান্নিব, তাইলে কি আমি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারি? যুবক বলছে, আঙ্কেল, আপনি তো পথিক মুসাফির, আপনি বৃদ্ধ মানুষ, আপনি হাঁটতে পারবেন না, আপনি হেঁটে হেঁটে কোথায় যাবেন, কষ্ট হবে। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কষ্ট করবেন কেন? দোকানের বাইরে দাঁড়িয়েও বা আপনি কষ্ট করবেন কেন? আপনি ঘরের ভিতরে আসেন, আপনি আমার দোকানের ভিতরে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো আপনিও থাকবেন, ফজরের আজান হয়ে গেলে আমিও যাব, আপনিও যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা চলে দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে তার চোখে একটা আজীব ঘটনা চোখে পড়লো, আশ্চর্য ঘটনা চোখে পড়লো। এই ঘটনা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় এই যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, যুবক জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়,
যুবক তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে নামাইয়া নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। কিয়া বললেন, যুবক রে, তোমার এই আশ্চর্য ঘটনা দেখে সহ্য করতে পারলাম না। ও যুবক, তুমি বলো না এই আস্তাগফিরুল্লাহ বলতে আসো কেন? কেনই বা পড়ো? আর আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে তুমি কি পাইলা? এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আমি এই বাজারে 32টা বৎসর থেকে দোকানদারি করি। 32টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি। ও আঙ্কেল, আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি কি পাইলাম? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কেন আস্তাগফিরুল্লাহ পড়ো বলো। এবার যুবক বলতেছে, আঙ্কেল, আমি রুটি তৈরি করি, সকল রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটায় আটা ময়দা একটু বেশি পড়ে যায়, কোনটায় আটা ময়দা হালকা কমে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা পুরা হয়ে যায়। ও আঙ্কেল, আমি তো পুরা সমান করে রুটি বানাতে পারি না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে সমান নেই। এই যে আমি আমার অনিচ্ছার সত্ত্বেও ভুল হয়ে যায়, সবাইকে সমান দিতে পারলাম না। যারা বাজারে চার দোকান দাও, যারা বাজারে ওজনে মাল বিক্রি করো, যারা রেস্টুরেন্টের কারবার করো, সবাইকে সমান বাদ দিতে পারেন না। তরকারির ঝোল সমান দিতে পারেন না, পরোটাটা সমান দিতে পারেন না, 4 কাপের চা সমান দিতে পারেন না। ও ভাই, আপনি বুঝেন না রবের কাছ থেকে বাঁচবেন কেমনে? টাকা তো সমানই নেন। যুবক বলতেছে, আঙ্কেল, আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা আমার অনিচ্ছাকৃত ভুল যেন ক্ষমা করে দেন। কিন্তু আঙ্কেল, আমি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি যা পেয়েছি, আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন। মাত্র আস্তাগফিরুল্লাহ একটা শব্দ, এটি দিয়ে এমন কি পাইছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমি জানতে চাই তুমি আস্তাগফিরুল্লাহ 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 একটা মাত্র শব্দ, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে শব্দ বলতে পারবে না। পারবে না বলতে? বলেন, এই একটা শব্দ বলে তুমি কি পাইছো এটা আমারে বলো। এবার যুবক বলছে, আঙ্কেল, 32টা বৎসর থেকে এই বাজারে দোকানদারি করি, 32টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে যা দান করেছে, আমার মন বলছে এই পৃথিবীর মানুষ তার কিছুই পায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, 32টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 32টা বৎসরে আমার এই বডিতে বড় বড় কঠিন রোগ হওয়া দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো কোন রোগ আল্লাহ তাআলা দেয় না। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডিতে সুস্থতার নিয়ামত দিয়েছে। 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার বয়সের অনেক যুবক, আমার বন্ধু বান্ধব মরে গিয়েছে।
কিন্তু আল্লাহ তাআলা 32 বছর পর্যন্ত আমার হায়াতের মধ্যে বারাকা দিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনি জানেন না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমাকে তো দিয়েছে, আমার পরিবারে 50 জন সদস্যের পরিবার, 50 জন ফ্যামিলি মেম্বার। আমি গভীর রাত্রে ঝুপড়ি ঘরে কয়েক টাকার রুটি বিক্রি করি। এই কয়েক টাকার রুটি বিক্রি করে রাত্রবেলা ওই টাকা দিয়া 50 জন সদস্যের পরিবার আমি চালাই। এলাকার গরিব অসহায় আত্মীয় স্বজনকে দান করি, মিসকিন ফকিরকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এত দান খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেট থেকে টাকা শেষ হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য। এবার বললেন, যুবকরা আর কি? যুবক এবার বলছে, আঙ্কেল আর কি আপনাকে আরো বলতে চাই। 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি জিনিস দিয়েছে। আমি আমার জন্য যত দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য যত দোয়া করছি, এলাকার মানুষের জন্য যত দোয়া করছি, আল্লাহ তাআলা 32টা বছরে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, ডাক দিয়া বললেন, যুবকরে তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আমি এলাকার মানুষের জন্য দোয়া করছি, কবুল করছে। আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, কবুল করছে। যেই মানুষ যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চাইছে, আমাকে আল্লাহ এতটুকু ইজ্জত দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে উপর দিকে হাত উঠাইছি, আল্লাহ তাআলা সাথে সাথে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, তোমার হায়াতে বরকত দিয়েছে, তোমার টাকা পয়সার মধ্যে বরকত দিয়েছে, টাকার মালিক বানাইছে, তোমার সবগুলা দোয়াকে কবুল করছে। আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল আমার সব থেকে বড় পাওয়া হলো এই 32টা বছরে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে 35 বারের বেশি আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তোমার কাছে আমি বলতে চাই, বাবা বলো তোমার এত এত পূর্ণতার মধ্যে নবীজিকে স্বপ্নে দেখেছ, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, রিজিকে বরকত পাইছো, সবগুলা দোয়া কবুল হইছে, দুনিয়া আল্লাহ তুমি রুটিওয়ালাকে ইজ্জত দিছে। ও যুবক, এত এত পূর্ণতার ভিতরে তোমার কোনো অপূর্ণতা আসেনি, তোমার কোনো দোয়া আসেনি যেটা আজ পর্যন্ত কবুল হয় নাই। এমন সময় যুবক দাঁড়িয়ে গিয়েছে আর চোখের বাড়ি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না বাবা। আপনি কত কথাই তো বললেন, সব কথাই বললাম, এখন আপনি আমার কষ্টের কথা মনে করে দিছেন, জিন্দগির দুঃখের কথা মনে করে দিলেন। ও আঙ্কেল 32টা বছর থেকে আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ দিছে, হায়াতে বরকত দিছে, সুস্থতার নিয়ামত দিছে, টাকা পয়সার মালিক বানাইছে, সম্মান আর ইজ্জতের মালিক বানাইছে, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিছে, সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়াকে কবুল করে নাই। আঙ্কেল 32টা বছরে ছোট্ট একটা দোয়া আমি করে যাই, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করে না।
ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন দোয়া কি? যুবক বলছে আঙ্কেল আমি শুনছি এই জামানার এই দুনিয়ার বর্তমান দুনিয়ার সব থেকে বড় ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি শুনছি তার মতো বুজুর্গ এখন আর নাই। তিনি আল্লাহ রসুলকে 100 বার স্বপ্নে দেখছেন। তিনি মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল লিখছেন। তিনি এক রাত্রে একটা আয়াত থেকে 100 মাসালা বের করতে পারেন। আমি 32টা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এত বড় একজন মানুষকে একটা বার আমাকে দেখাইয়া দাও, আমি তার কাছ থেকে দোয়া নিব, তার কাছ থেকে দোয়া নিব, তার কাছাকাছি আমি যাব, তার কাছ থেকে বারাকা নিব। ও আঙ্কেল 32টা বছর থেকে দোয়া করে যাই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করে না। সব দোয়া কবুল করে আরো বাড়াইয়া দেয়, যা চাই বাড়াইয়া দেয়, কিন্তু আমার এই ছোট দোয়াটাকে কবুল করে না। এই বলে যুবক সেজদায় পড়ে কাঁদতে লাগলো। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যুবকটা রুটিওয়ালা হইতে পারে, কিন্তু আল্লাহ তারে কত সম্মান দিছেন, আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দিছেন। এবার তিনি বলতে লাগলেন যুবক রে, ও যুবক, ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা সকালবেলা ঘর থেকে বাইর করাইয়া বিন্দিসি একটা রাস্তায় সারাদিন সফর করাইয়া মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করাইয়া ওই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বল ইশার নামাজ আদায় করলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিছেন এই মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া ঠান্ডার মধ্যে সফর করাইয়া বুড়া মানুষরে হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে আইনা এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া আমার মতো একজন গোলাম ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রে, তুমি ওই মুহূর্তে এই রুটিওয়ালার কাছ থেকে দোয়া নিবা। যুবক, তুমি চিন্তা করতেছো তোমার যেই দোয়া কবুল হয় নাই, ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো, তার বাড়িতে যাইবা, তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দিতে চায় নাই, তোমার দোয়ারে কবুল করছে এমন ভাবে ইমামে আহমদ ইবনে হাম্বলরে সফর করাইয়া এই মুহূর্তে তোমার দোকানে আনছে। আমি দাঁড়িয়ে আছি, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক রে, এতগুলা দোয়া তোমার কবুল হয়েছে বাবা। আমি মনে করছি জমানের বড় আলেম আমি, আমার চাইতে বড় কেউ নাই, আমার সব দোয়া কবুল হয়। এখন দেখছি আল্লাহ তাআলা চাইলে গাছতলার থেকে ইজ্জতের মালিক বানাইতে পারে, ঝুপড়িঘর রুটিওয়ালাকে ইজ্জতের মালিক বানাইতে পারে। ও রুটিওয়ালা ভাই, এখন তুমি আমার জন্য দোয়া করবা। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে যে ইজ্জত দিয়েছে আমি তোমাকে অ্যাড করে দেই। যারা নবীজির হাউজে কাউসার নিজ হাতে পান করবে, যারা নবীজির সঙ্গে জান্নাতে প্রথম দেখা করবে, তারা যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। দুনিয়ার জমিনে কেউ যদি সম্পদের মালিক হতে চায়, টাকার মালিক হতে চায়, ইজ্জতের মালিক হতে চায়, তারাও যেন জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে বোতলের ভিতরে পানি নিলেন, সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হলেন, বাবার কপালে চুম্বন করলেন, সালাম বিনিময় হল। ঘর থেকে বের হয়ে দীর্ঘ পথ চলতে লাগলেন। চলতে চলতে মরুভূমিতে চলে গেলেন। দীর্ঘদিন মরুভূমিতে চলতে চলতে তাকায়া দেখেন সত্যি বালির গরমে পায়ের চামড়া পর্যন্ত কষে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে। বালির গরমে আর হাঁটতে পারতেছেন না, পানির প্রয়োজন। ব্যাগ বের করলেন, ব্যাগ বের করে বোতল হাতে নিলেন। হাতে নিয়ে দেখেন বোতলের ভিতর থেকে দাউ দাউ করে গরম পানি উতরাচ্ছে। বাবার ওসিয়তের কথা মনে হয়ে গেল, হারে এই পানি পান করলে আর বাঁচা যাবে না। বাবা বলেছেন পানি পান করা যাবে না, এই মুহূর্তে বাঁচবার কোনো সুযোগ নাই। আমি কেমনে বাঁচবো? পানি পান করা তো লাগবে, পানি পান করা লাগবে। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন, আল্লাহ তাআলা নামাজ তো পড়েছি, তুমি বলেছ নামাজ পড়ার জন্যে, তুমি বলেছ বিপদে পড়লে গোলাম তো আমার নামে নামাজ পড়ে। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাত আদায় করলেন।
আল্লাহর কাছে বললেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, মরুভূমিতে বিপদে পড়ে গিয়েছি। সালাম ফিরাইয়া ডান দিকে তাকায়া দেখেন মরুভূমির মধ্যখানে হঠাৎ করে বিশাল বড় বাগান। আল্লাহু আকবার! বাবার ওসিয়ত মিলতেছে। বিশাল বাগান, জঙ্গল, জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখেন বিশাল বড় একটা পাথর দেখা যায়, আর পাথর ফেটে সুন্দর করে ঝর্ণার মতো পানি পড়ে। শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ছাড়লেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, পানি পান করলেন, বোতল ভরলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পানি পান করবার পরে জঙ্গলের দিকে তাকায়া দেখেন সব গাছের গোড়ায় গোড়ায় সাপ। বিশ্রামের প্রয়োজন, চোখে ঘুম চলে আসছে, ক্লান্তি, কোথায় ঘুমাবেন? আবার 2 রাকাত সালাতুল হাজত আদায় করে জঙ্গল থেকে বের হয়ে গেলেন। ঘুম পাচ্ছে, ঠান্ডা পানি পান করেছেন, হাঁটতে পারতেছেন না। হঠাৎ করে ডান দিকে তাকায়া দেখেন বিশাল বড় বট গাছের মতো একটা গাছ দেখা যায়। তাকায়া দেখেন তিনি গাছের নিচে, তো এতক্ষণ তিনি গাছের নিচে বিশ্রাম করার চিন্তা করলেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন গাছের নিচে বিশ্রাম করলে বাঁচবো না, মরে যাব। বিশ্রাম করতে চাচ্ছেন না, চলে যাচ্ছেন। হঠাৎ করে গাছের পিছন দিকে তাকায়া দেখেন একজন গাছের পিছনে একজন মুরব্বি বসে। আল্লাহু আকবার! আল্লাহর নামের তাসবিহ পড়ে জিকির করে ডাক দিয়ে বলে, বাবা আমার দিকে তাকাও কেন, এদিকে আসো। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল বাবা বলছেন ডাকলেই যাওয়া যাবে না, আগে চিনতে হবে, নচেত বিপদ আছে। তিনি বললেন আমার বাবা নিষেধ করেছেন, গাছের গোড়ায় যাওয়া যাবে না, গেলেই মরণ। মুরব্বী লোকটা বলছে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হাকিম লোকমান। তোমার বাবা কি এই কথাও বলে দেয় নাই যে মুরব্বী লোকটা যদি বলে তার নাকে সাড়া দিলে বিপদ হবে না? এই কথা কি বলছে? হ্যাঁ, আমার বাপ বলছে। আপনি জানলেন কেমনে? আমার বাবা তো আমাকে একা ওসিয়ত করছে, আপনি শুনলেন কেমনে? হাকিম লোকমানের ছেলে বললেন এই কথা। মুরব্বী বলতেছে বাবা তুমি এগুলা বুঝবে না, তুমি যদি আসো আমি যতক্ষণ বসা থাকবো তোমার কোনো বিপদ হবে না। সুবহানাল্লাহর দরকার নেই, আগামী বছর কইবেন না সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে পৌঁছে গেলেন। চেহারার দিকে তাকায়া দেখেন নূরানি চেহারা, চেহারার মধ্যে চুলের নিচ দিয়ে যেন সুরমা লাগানো, সুন্দর চেহারা, সুন্দর চুল, সুন্দর দাড়ি, বসে আছে। তিনি বললেন বাবা আপনাকে আমি চিনি না, আপনি আমাকে ডাকলেন, আমি তো এখানে বিশ্রাম নিব না। মুরব্বী ডাক দিয়া বলছে হাকিম লোকমানের ছেলে রে, তুমি যদি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাও আমার বিশ্বাস আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল বাবা বলেছেন ওর প্রাণে মাথা রাখলে অসুবিধা নাই। তিনি ঘুমিয়ে পড়লেন। দীর্ঘদিন পর্যন্ত রাস্তায় চলাফেরা করেছেন, এই জন্য ক্লান্ত, তাড়াতাড়ি তার ঘুম লেগে গিয়েছে। ঘুম লাগার কিছুক্ষণ পরে গাছের উপর থেকে বিশাল বড় একটা বিষাক্ত সাপ নেমে গেছে। নেমে কোনো কথা নাই, হাকিম লোকমানের ছেলের মাথায় অথবা পায়ের কোনো একটা জায়গায় আঘাত করেছে, দংশন করেছে, বিষ দিয়ে ফেলেছে, গোটা বডি কালো হয়ে গিয়েছে, অজ্ঞান। মুরব্বী চিন্তা করলেন এই ছেলে তো আমার উপরে বিশ্বাস রেখে আমার রানের উপরে মাথা রেখে শুয়ে পড়েছে, তার কোনো ক্ষতি হবে না, সে জানতো তার বাবা ওসিয়ত করেছেন। তাই এখন যে লোকটার ক্ষতি হলো আমি কি জবাব দিব যদি বিপদ হয়ে যায়? তিনি কোনো কথা না বাড়িয়ে সাপটাকে ধরে ফেললেন। সাপকে ধরে বললেন বেয়াদব রে, তোকে বাঁচতে দিব না, যে জায়গার থেকে তুই বিষ দিছস ওই জায়গার থেকে বিষ নিয়ে যা। টান দিয়ে বুকের মধ্যে ধরে লাগায় রাখলেন। সাপ টাইনা বিষ নিয়ে গিয়েছে। বিষ নিয়ে যাওয়ার পরে সাপটাকে দেখলেন কি করা যায়। হঠাৎ করে দেখেন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ছুরি আছে, চাক্কু আছে, বটি আছে, দাও আছে। চাক্কু পাওয়া গেল, আস্তে করে সাপটাকে কেটে 2 টুকরা করে দিলেন। 2 টুকরা করে লেজের অংশটুকুন জমিনের ভিতরে ফালাইয়া দিলেন। মাথার অংশটুকুন হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিলেন। এটাই হচ্ছে কৌশল। আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই ওয়াজ করতে গেলে আর অনেক লম্বা। রেখে দিলেন তিনি মাথার অংশটা ব্যাগের ভিতরে, লেজের অংশ
কিছুক্ষণ পরে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে উঠে গেলেন, উঠে দেখেন তার পায়ের কাছে বিশাল বড় সাপের অর্ধেক। লাফ দিয়ে উঠে বলছেন, আঙ্কেল এটা আবার কি? বাবা তোমাকে সাপে দংশন করেছিল, এই জন্য আমি হত্যা করে 2 টুকরা করে ফেলে দিয়েছি। আব্বা জান তাহলে এখানে আর থাকা যাবে না, এখন চলে যাই। মুরব্বি বলছে, বাবা চলে যাও, দোয়া থাকতো চলে যাও। হাকিম লোকমানের ছেলে বলছেন, মুরব্বি আঙ্কেল আপনাকে তো আমি চিনি না, কিন্তু এই লম্বা পথ একা একা কেমনে যাব, আমার ভয় হয়। আপনি যদি আমার সফর সঙ্গী হয়ে যান আমি বড় খুশি হব। মুরব্বি বলতেছেন, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যদি চাও অবশ্যই তোমার সাথে যেতে আমার কোনো বাধা নেই। কান সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ছেলে উঠে গেলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। দুজন মিলে আবার হাঁটতে লাগলেন। দীর্ঘ পথ, দীর্ঘদিন হাঁটতে হাঁটতে একটা গ্রাম পাইলেন, মহল্লা পাইলেন, পাড়া পাইলেন। গ্রামে ঢুকে গেলেন। গ্রামে ঢুকবার পরে মানুষের কাছে পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে। মানুষ বলছে, আমাদের পীর সাহেবের ছেলে, বিশ্ববিখ্যাত বড় হুজুরের ছেলে। সম্মান কম করবে না বেশি করবে? ইজ্জত করলো বেশি, সম্মান করলো বেশি, খাওয়ালো বেশি, হাদিয়া তোফা দিল বেশি। 3 দিন হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে বলছেন, আঙ্কেল 3 দিনের বেশি থাকা যাবে না। আব্বা জান বলছেন, 3 দিনের বেশি থাকলে ঝামেলা আছে। আমার বাইরে এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে 3 দিন হয়ে গেল, 4র্থ দিন সকালবেলা ব্যাগ কাঁধে নিয়েছেন, চলে যাবেন। হঠাৎ করে পুরা মহল্লার হাজার হাজার মানুষ মিলে মিছিল দিয়া বিশ্ব সুন্দরী একটা মেয়েকে অলংকার জেওয়ার পরাইয়া, অর্নামেন্টস জুয়েলারি দিয়া সব সুন্দর করে সাজাইয়া একটা পরীর মতো করে লোকমান হাকিমের ছেলের সামনে এনে বলছেন, বাবা তুমি আমাদের পীর সাহেবের ছেলে, দীর্ঘদিন থেকে হুজুর এলাকায় আসেন নাই। তুমি যখন তার সন্তান, তোমার সঙ্গে আমাদের আত্মীয়তার প্রয়োজন, তাহলে সম্পর্ক থাকবে, তুমি এই মেয়েটাকে বিয়ে করো। চেহারার দিকে তাকাইয়া মনে পড়ে গিয়েছে, বাবা তো বলেছেন 4র্থ দিন সকালবেলা ওরা বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সাজাইয়া নিয়ে আসবে বিয়ে করার জন্য। আমি যদি বিয়ে করি তাহলে বাসর রাত্রে মারা যাব। এই কথা মনে হয়ে গেল। তিনি বললেন, না না, আমি বিয়ে করতে পারি না, আমার দ্বারা বিয়ে করা সম্ভব না। সবাই বলছে, আপনি একটু চেহারার দিকে তাকাইয়া দেখেন। লোকমান হাকিমের ছেলে চেহারার দিকে তাকাইয়া চিন্তা করলেন, বাপ তো না করছে, তো বিয়ে না করলে তো আরেকজন বিয়ে করব। এমন সুন্দর মেয়ে তো পৃথিবীতে আর হইতে পারে না। কিন্তু একদিকে বাবার ওসিয়ত, অপর দিকে বিশ্ব সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলেন। কি করবেন? চিন্তা করলেন বিয়ে করবেন, আবার চিন্তা করলেন বাবার ওসিয়ত, আবার চিন্তা করলেন এত সুন্দরী মেয়েকে ছেড়ে আমি কোথায় যাব? বিপদ আসেনি? এটাই হচ্ছে নারীর ছলনা, এটাই হচ্ছে শয়তানের ছলনা। তোমাকে বিপদে ফেলে দিচ্ছে। ভারসাম্যপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। হাকিম লোকমানের ছেলে চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? আব্বার কথা মনে পড়ে গেল। বাবা বলেছেন, বিপদেই পড়লে সলাতুল হাজত পড়বা। সলাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমাকে একটা সমস্যার সমাধান করে দাও। সালাম ফিরিয়া মনে পড়ে গেল। হঠাৎ করে মনে পড়লো, বাবা বলছেন বিপদে পড়লে সলাতুল হাজত পড়তে, আর মুরব্বি থাকলে পরামর্শ নিতে। সুবহানাল্লাহ বলবেন। মুরব্বিকে ডাক দিয়ে বলেন, আঙ্কেল আব্বা জান বলেছেন আপনার পরামর্শ নিয়ে চলতে, এখন আপনি বলেন বিয়ে করব কি করব না? হাকিম লোকমানের ছেলেকে মুরব্বি বলছেন, বাজান তোমার বাপ বলছেন বিয়ে করলে ঝামেলা আছে, আমিও বুঝতেছি বিয়ে করলে মরণ আছে, এখন তুমি কি করবা? কয় আপনিই কন, আপনিই তো বলছেন আপনার সাথে থাকলে আমার সমস্যা নাই, চাচা আছেন আপনি, আপনি বলেন কি করে লাগবে? হাকিম লোকমানের ছেলের হাত ধরে মুরব্বি বলতেছেন, বাবা আমি কথা দিলাম, তোমার যদি মন চায় মেয়েটার প্রেমে পাগল হয়ে যাও, এত বিশ্ব সুন্দরী মেয়েকে ফেলে দিয়ে যাইতে মন চায় না, আমার মন চায় তুমি বিয়ে করে ফেলো, আমার বিশ্বাস সালাতুল হাজত পড়বা, কোনো ক্ষতি হতে পারে না। হাকিম লোকমানের ছেলে বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল বিশ্ব সুন্দরী মেয়ে, কিন্তু আফসোস করতে লাগলেন বাবার ওসিয়ত কি হয় কি না। বিয়ে করে স্ত্রীকে গড়ে রাইখা দুজন মুরব্বী আর হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হয়েছেন, বাজারে যাবেন। রাস্তায় বের হওয়ার পরে যুবক আর যুবতীরা রাস্তায় বের হয়ে দেখে এই যে আমাদের দুলাভাই এই যে যায়। সবাই যখন দেখায়, হাকিম লোকমানের ছেলে বলছেন, কিরে তোমরা কেন আমাকে দেখাও? কি
সবাই দাঁড়িয়ে বলছে, ও যুবক, তোমার মতো বেওকুফ, তোমার মতো আহাম্মক, তোমার মতো মূর্খ যুবক আমরা আর জীবনে দেখি নাই। তুমি আমাদের কাছে পরিচয় দিয়েছো হাকিম লোকমানের ছেলে, তোমার কাজকর্মে তো তা মনে হলো না। কেন মনে হলো না? আমরা বলতে চাচ্ছি তুমি আজকের পরে আর বাঁচবে না। সকালবেলা তুমি মরে যাবে, সকালবেলা তোমার লাশ পাওয়া যাবে। লোকমান হাকিমের ছেলে বললেন, ব্যাপার কি তোমরা বলো তো, আমি কেন মরে যাব? এলাকার মানুষ ডাক দিয়ে বলছে, হাকিম লোকমানের ছেলে রে, তুমি যে মেয়েটাকে বিয়ে করেছ, বিশ্ব সুন্দরী মেয়ে, এত স্মার্ট, এত স্ট্রাকচার সুন্দর ডিজাইন করা, এমন সুন্দর মেয়ে হয়তো পৃথিবীতে আর নাই। কিন্তু এই মেয়েটার তোমার আগে আরো 9টা বিয়ে হয়েছে। কয়টা হয়েছে? আপনি 10 নম্বর। এই মেয়ের আগে 9টা বিয়ে হয়েছে, 9টা পুরুষ তাকে বিয়ে করেছে। কিন্তু যেই ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা করার জন্য বাসর রাত্রে ঘরে গিয়েছে, মেলামেশা তো হয়েছে কিনা জানি না, সকালবেলা তার লাশ পাইছি। 9টা লাশ আমরা পাইছি, 9টা মারা গেছে। তুমি 10 নম্বর। এই জন্য বললাম তোমার মতো আহাম্মকার নাই। কালকে বেলা তো 10 নম্বর লাশ তোমার লাশ পাওয়া যাবে। হাকিম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার বাবা তো এই কথা বলেছিলেন, বিয়ে করলে বাসর রাত্রে মরা লাগবে। এখন তো দেখতেছি এই মেয়েটাকে মনে করছিলাম বিয়েই মনে করে নেই, এর আগে 10টা খাইছে, 9টা। এখন আমি 10 নম্বর, কি বিপদে পড়লাম। চিন্তায় পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। বাবার ওসিয়তের কথা মনে পড়লো। বাবা কোন জিনিস বুঝেন, বাবা যে বলে দিলেন। লোকমান হাকিমের ছেলের মনে পড়ে গেল, বাবা বলছেন যত বিপদ হোক না কেন, সালাতুল হাজত পড়লে আল্লাহ বিপদ থেকে মুক্ত রাখবেন। 2 রাকাত সালাতুল হাজত পড়লেন আর কাঁদলেন আর বলেন, আল্লাহ তাআলা ভুল তো করে ফেলেছি, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, তওবা করলাম, ইসলাহ হইলাম, তোমাকে মানলাম, বলো কি করব? তুমি তো বলছো মাফ শুধু করবা না, ফিরে সব আমল নামায় সওয়াব লিখে দিবা। আল্লাহ তাআলা এখন বাঁচাও। সালাম ফিরানোর পরে মনে পড়ে গেল মুরব্বীর কথা। এই মুরব্বী তো আমারে বলছে কিছু হবে না, এখন যে বিপদ। আঙ্কেল রে জোড়া, এখন আঙ্কেল ভাগেন, রাত্রের আগে ভাগেন, তাইলে আমার লাশ সেখানে থাকবে, আমার যার কেউ নাই। আমার বাপ এক দেশে, আপনি কি বুদ্ধি দিলেন? এখন যে বিয়ে করছি, এদিকে যাকে বিয়ে করছেন এই মহিলা পুরো এলাকায় গোয়েন্দা লাগাই দিছে যেন আমার 10 নম্বর স্বামী বাঁচতে না পারে। মহাবিপদ আসেনি? স্বামী যেন বাঁচতে না পারে, আগামী আজকে রাত্রে আমার সঙ্গে ফুল সজ্জা মেলামেশা করতেই হবে। হাকিম লোকমানের ছেলে বিপদে পড়ে গেলেন। মুরব্বীকে বলেন, আঙ্কেল আমি এখন কি করব, কোথায় যাব, কি যে বিপদে পড়লাম। মুরব্বী বলছেন, বাবা টেনশন করিস না, সালাতুল হাজত পড়, আর আমি তো আছি। আমার বিশ্বাস আল্লাহ তোকে ভুলে যাবে না। এক পর্যায়ে মুরব্বী বলছেন, বাবা রাত্র তো হয়ে গেছে, বাসর রাত্রে যাওয়া লাগবে। যাওয়া তো লাগবে আঙ্কেল, কিন্তু লাশ তো সকালেই পাওয়া যাইব, কারণ বাঁচান আমারে, পায়ে ধরছে, বাঁচান। মুরব্বী চিন্তা করে এখন কি করি, সবাই তো কইতেছে মরে যাইব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হিকমতপূর্ণ কোরআন দিয়েছেন, হিকমতপূর্ণ ভাষা ব্যবহার করেন। রাত্র গভীর হয়ে গেছে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলতেছেন, বাবা বাসর রাত্রে যখন যাইবা ওযু করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যাইবা। হাকিম লোকমানের ছেলে কয়, আঙ্কেল আমি এখানে, আপনিও যাওয়া লাগবে। কয়, বেটা বাসর রাত্রে কি আরেকজন যায় নাকি? আমি তো বাইরে আসছি, তুই যা। আঙ্কেল আমি তো মরে যাবো গেলে, 9টা শেষ, আমি 10 নম্বর। হাকিম লোকমান ছেলে বললেন, আঙ্কেল আমি যাচ্ছি, কিন্তু আপনি খবর রাখবেন। সালাতুল হাজত পড়ে চলে যাচ্ছেন। হাকিম লোকমানের ছেলে বললেন, আঙ্কেল আমি কি যাব? মুরব্বী বলছেন, আমি যে পরামর্শ দিই কান খাড়া করে শোনো। আঙ্কেল বলেন, কি করা লাগবে? বাবা তুমি যাও ঘরের ভিতরে, যাওয়ার পরে ওই মেয়েটা তোমাকে জড়াইয়া ধরবে, বাধ্য করবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্যে, তোমাকে পাগল করে তুলবে, তার সঙ্গে যেন মেলামেশা করো। কিন্তু বাবা সাবধান করে দিলাম, মেয়ের প্রেমে পড়ে মেয়েটাকে দেখেই যেন মেলামেশার জন্য পাগল না হও। আমার কথা শোন, মানাইলে কিন্তু মরণ লাগবে।
বাসর রাত্রে লাশ পড়বে, ভালো করে বুঝো। আঙ্কেল খন যা কইবেন শুনতে রাজি, কিন্তু আজকের রাত্রে বিপদ থেকে বাঁচান, কালকে রাত দিন হইলি ভাগম এলাকা সাইডা, তা আজকে রাত্রে বাঁচান। ঠিক আছে, তুমি বছর রাত্রে ঘরে ঢুকলে মেয়েটা পাগল হয়ে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, কোনোভাবেই মেয়েটাকে কোনোভাবেই সুযোগ দিবা না। আঙ্কেল তাইলে কি করবো যদি জোর জবরদস্তি করে? না না শোনো, তুমি বলবা ঠিক আছে ওয়েলকাম, আমি রেডি হচ্ছি, তুমি রেডি হও। বলে আঙ্কেলের পরে যদি মারামারি আরম্ভ হয়ে যায়, এরপরে যদি মারামারি শুরু হয়ে যায়, না শোনো কি বলছি, ওই সময় আধা ঘন্টা তুমি শুধু ওই মহিলার সঙ্গে কথা বলবা, তুমি আমাকে চিনো, আমি তোমাকে চিনি, এইভাবে টাইম পাস করবা, কিন্তু মেলামেশা করবা না। সাবধান, কাছে বসলেও দূরত্ব বজায় রাখবা। আঙ্কেল যদি মায়ের শুরু করে, 9 জন পারে নাই, আমি একা আজকে কি পারো? ঠিক আছে, সব ঠিক, তুমি শোনো। আধা ঘন্টা পরে তুমি বলবা স্ত্রী রে, অবশ্যই তোমাকে ওয়াদা দিলাম মেলামেশা করব, কিন্তু আমার পেটে কামড় দিছে, আমি ওয়াশরুমে যাবো, বাথরুমে দরকার। ওই কথা বলে মহিলার কাছ থেকে বলবো একটা বদনা দেও, লুটা দেও, পাত্রে দেও, আমি একটু বাহিরে ইস্তেঞ্জা করে আসি। এই কথা বলে বদনাটা নিয়ে তুমি বের হয়ে চলে আসবা। এরপরে আবার ঘরে যাইবা, আমি যা বলবো তা শুনবা। আঙ্কেল বদনা আনার সময় যদি মায়ের শুরু করে, তাইলে আমি কোথায় যাবো? কম মারবে না, তুমি বুঝে আসো যে আমি আবার আসতেছি, বদনা দাও, বাথরুম থেকে আসি। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। বাসর রাত্রে, ফুলসজ্জার রাত্রে স্ত্রীর ঘরে ঢুকেছেন। স্ত্রী ফুসলাইয়া তাকে মেলামেশা করতে উদ্বুদ্ধ করতেছে। তিনি বললেন, স্ত্রী শোনো, সব ঠিক আছে, রাজি, কিন্তু তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি, জানাজানি করি, চিনাচিনি হোক, এরপরে আমরা মেলামেশা করতে রাজি, আপত্তি নাই। আধা ঘন্টা চলে গিয়েছে আর চিন্তা করতেছেন, কেউ তো দেখতেছে আসতেছে না মাইর টের দেওয়ার জন্য, তাহলে ঠিক আছে, এখন কি করা যায়? হঠাৎ মনে পড়লো মুরব্বির কথা। মুরব্বি বলেছে বদনা নিয়ে বাহিরে যাওয়ার জন্যে। তিনি বললেন, স্ত্রী রে, আমার পেটে কামড় দিচ্ছে, একটু আশ্রম থেকে আসি, এর ভিতরে তুমি রেডি হয়ে যাও, আমি আইসাই তোমার সঙ্গে মেলামেশা করব, ওয়াদা দিলাম। এই কথা বলে সংক্ষেপ করে বললাম, এই কথা বলে দীর্ঘ কথা আছে, দীর্ঘ আলোচনা এখানে আছে, সংক্ষেপ বাদ দিলাম। তিনি বদনা নিয়ে ঘর থেকে বের হলেন। বের হইয়া হাকিম লোকমানের ছেলে মুরব্বিরে জোড়ায়, আঙ্কেল বাসান আর যাওয়ার দরকার নেই, রাত আমরা এখান থেকে ভাগে। তিনি বললেন, না, তুমি ওযু করে আসো, যাও, আর বদনা আমার কাছে দিয়া যাও। এই কথা বলে বদনা রেখে নিলেন, লুঠা পাত্রটা রেখে নিলেন মুরব্বি। হাকিম লোকমানের ছেলে চলে গেলেন। ওই সময় হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আসেনি। সবাই বলেন, ওই অর্ধেক সাপ ব্যাগের ভিতর থেকে বের করে বদনার ভিতরে ঢুকায় দিলেন, মুখের মধ্যে বন্ধ করে দিলেন। আর ওই সময় হাকিম লোকমানের ছেলে ওযু করে আসছেন, বললেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। সালাতুল হাজত পড়লেন, আর বলেন বদনা নিয়ে যাও। আঙ্কেল এটা কি খুলবো? কয় না, খোলা যাবে না। আমি বলি, কি করবা? ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে পাগল হয়ে যাবে, তুমি বলবা আমি রেডি, তুমিও রেডি হও, শর্ত আমার আছে। আজকে তোমার সঙ্গে মেলামেশা করব, কিন্তু স্বামী হিসাবে শর্ত আছে। স্ত্রী বলবে, কি শর্ত? তুমি বলবা, আমি যে বদনা আনছি, বদনায় তুমি আগে প্রস্রাব করো, এরপরে তোমার সঙ্গে মেলামেশা করব। যতক্ষণ পর্যন্ত ওখানে প্রস্রাব না করবা, মেলামেশা করব না। স্ত্রী মেলামেশা করতে পাগল হবে, তোমার কথা শুনবে, প্রস্রাব করবে। প্রস্রাব করার পরে ওই বদনাটা নিয়ে আবার মুখ লাগাই আমার কাছে নিয়ে আসবা, আমার কাছে রাইকা, এরপরে তুমি যাইবা, এরপরে মেলামেশা করবা, আমার আপত্তি নাই। কো হুজুর, এখন যদি আসতে না দে? যাও, আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। হাকিম লোকমানের ছেলে সালাতুল হাজত পড়লেন, মুরব্বির কথায় বদনার সাথে নিয়ে ঘরের ভিতরে পৌঁছে মুচকি হেসে স্ত্রীকে বললেন, স্ত্রী আমি রেডি, তোমার সঙ্গে মেলামেশা করতে রাজি, কোনো টেনশন নাই। শর্ত আছে, একটাই শর্ত, সময় নষ্ট করা যাবে না। শর্ত হলো, তুমি আমি যে বদনা আনছি, বদনায় প্রস্রাব করা লাগবে। স্ত্রী কয় রাজি না। তিনি বলেন, আমিও রাজি না। সমান সমান। তুমি যদি বলো মেলামেশা করতে রাজি, আমি বলবো প্রস্রাব করো। স্ত্রী মহাবিপদে পড়ছে, প্রস্রাব করতে রাজি হয়ে গিয়েছে।
এক পর্যায়ে পেশাব করলো। পেশাব করার পরে স্ত্রীকে বললেন তুমি বসো, আমি আসছি বলে বদনা নিয়ে দৌড়। এক দলে মুরব্বীর কাছে বলে আঙ্কেল এই যে নেন, এখন কি করব বলেন। হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে বুঝতে পারলেন বদনার ভিতরে কি যেন লড়ে। মুরব্বী বলছেন বাবা বদনাটা উল্টাইয়া দেও আমার সামনে। আল্লাহু আকবার, কি আশ্চর্য বিষয়। বদনা উল্টাতে দেরি হয়েছে, দেখা যায় দুইটা বিষাক্ত কালো দুইটা সাপ আর একটা লেজ ছাড়া সাপ। আশ্চর্য হয়ে গেলেন হাকিম লোকমানের ছেলে, কি ব্যাপার আঙ্কেল, বদনার ভিতরে দুইটা আস্ত সাপ, কালো বিষাক্ত সাপ আর একটা অর্ধেক সাপ, কি ব্যাপার। চোখের পানি ছেড়ে দিলেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা তাহলে তুমি শোনো, ওই মহিলার পেটের ভিতরে লম্বা ঘটনা একটা বিষয় আছে, লম্বা তারিখ আছে। ওই মহিলার পেটের ভিতরে দুটো ছোট্ট ছোট্ট কালো সাপ আস্তে আস্তে বড় হয়েছে। এখানে ইতিহাস লম্বা, সেটা আজকে বলবো না কারণ একটু হয়ে গেছে। ঘটনা বাদ দিলাম। এখানকার হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা এই মহিলার পেটে দুইটা বিষাক্ত সাপের জন্ম আস্তে আস্তে বড় হয়েছে। সে 9টা বিয়ে করেছে, এটাও ঠিক। স্বামীরা যখন তার সঙ্গে মেলামেশা করার জন্য গিয়েছেন, ওই সময় কিন্তু ওই বিষাক্ত সাপ কামড় দিয়ে তার 9টা স্বামীকে হত্যা করেছে। মেয়েটা জানে না, মেয়েটা বুঝতেই পারে না এই বিষাক্ত সাপ তার স্বামীকে আঘাত করে করে হত্যা করেছে, এই জন্যে মরে গিয়েছে। আজকে আমি জানতাম এই জায়গায় এই অসুবিধা হবে। তার পেটের ভিতরের দুইটা সাপ বের করার কোন মেশিন আমার কাছে নাই। হুজুর বুঝলাম তো, দুইটা সাপ পেটের ভিতর থেকে বাইরে হয়েছে, অর্ধেকটা করতে গাইল। বাবারে ওই যে গাছের গোড়ায় বলছিলাম তোমাকে একটা সাপ দংশন করেছে, অর্ধেক সাপ তোমার সামনে ফেলে দিয়েছিলাম, অর্ধেক ব্যাগের ভিতরে রেখেছি। এটাই হচ্ছে আল্লাহর হিকমত। আল্লাহ কোরআনে কারিমে বলেন, আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন আমার কৌশল কোন জিনিস কোন জায়গায় কাজে লাগাবো গোলাম তুই জানিস না। ও আমার হাকিম লোকমানের ছেলে, অর্ধেক সাপটাকে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম, আজই কাজে লাগাইয়া দিলাম। ওই সাপটা তোমার বদনার ভিতরে আমি কিন্তু দিয়েছিলাম, আমি জানতে পারলাম, আমি বুঝতে পেরেছিলাম এমন ঘটনা। সাপ যখন দিয়েছিলাম এই লুটার ভিতরে, বদনার ভিতরে, আর স্ত্রীকে বলে দিয়েছিলাম বলবো ওখানে প্রস্রাব করতে। স্ত্রী যখন ওই লুটার মুখের উপরে বসে প্রস্রাব করতে গিয়েছে, তখন তার ভিতরে থাকা ওই কালো সাপগুলা দেখছে লুটার ভিতরে আরেকটা সাপ, কারণ একটাকে দেখলে আরেকটার দুশ্মনী, ওটাকে মারার জন্য চেষ্টা করছে আর বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই সাপটাকে দংশন করার জন্য তারা দুইজন তাকে আরেকটা কুত্তেকে আইলো, ওটাকে মারবার জন্য তারা ট্রাই করেছে আর প্রস্রাবের সাথে বের হয়ে গিয়েছে। সুতরাং বাবা এখন দুশ্মন খতম হয়েছে, তুমি যাও স্ত্রীর সাথে মেলামেশা করো, আমার বিশ্বাস আজকে তুমি মরবা না। আল্লাহু আকবার। হাকিম লোকমানের ছেলে বলেন আঙ্কেল আরো যদি থাকে। বাবা আমি বলছি আর থাকবে না, 2 রাকাত সালাত পড়ে যাও। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাত পড়লেন, পরে ঘরের ভিতরে গেলেন। ভয় আসেনি ভিতরে? কয়টা সাপ বাইর হইছে, কয়জন মারা গেছে, উনি কত নম্বর, যত ওয়াজ করেন ভিতরে কিন্তু ভয় আছে। স্ত্রী বলছে স্বামী কি ব্যাপার, কি হলো? কিছুই না, আসো। মেলামেশা হচ্ছে, স্ত্রী বলতেছে স্বামীরে আর তোমার সঙ্গে দেখা হবে না, আজকে মেলামেশা শেষ, কালকেই তুমি মারা যাইবা। হাকিম লোকমানের ছেলেকে বউ দেখতেছি কই মরেছি মরিস, তাহলে ব্যাপার কি, কালকে কিন্তু মইরা যাইবা। লুকমান হাকিমের ছেলে বললেন মরি আর বাসি যাই করে মেলামেশাটা করে ফেলি। মেলামেশা হলো। আমার বন্ধুগণ, মেলামেশার পরে দুজন ঘুমিয়ে পড়েছেন কখন জানি, কারণ ফুলসজ্জা রাত্রে মানুষ ঘুমে। রাসূল বলেছেন নমকা নমাতিল আরুস, এইভাবেই কিয়ামতের মাঠ কায়েম হবে। ঘুমিয়ে গেলেন, দুজন ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা লাশ যারা, এদেরকে কি বলে লাশ যারা কাটে? দুম। কি বলে?
সকালবেলা 10-12 জন ডুম এসে লোকমান হাকিম আর তার বোর ঘরের চতুর্দিকে ঘুরতেছে, দরজা ভাঙ্গা ঢুকছে লাশ নেওয়ার জন্য। আগে কয়টা নিছে? 9টা লাশ নেওয়ার জন্য, 9টা লাশ নিছে, এখন 10 নম্বর লাশের জন্য ঘরে ঢুকছে। দুইকা দেখে 2 জন 2 দিকে ঘুমিয়ে আছে। ডুম সবাই মিলে হাকিম লোকমানের ছেলের পায়ে ধরে টানে। উনি তাকায় দেখে টানতেছে, কয় টানোকে? ওরা কই খিরে, এটা মরে নাই দেখি জিতা, এটা কি মানুষ না জিন্নাত? দৌড়! ডুম মারে দৌড়ার, কয় ভাই যাইও না, আজকে এটা মরে নাই, এটা মানুষ না জিন্নাত। এই ঘরে কেউ ঢুইকো না, পুরো এলাকায় খবর হয়ে গিয়েছে হাকিম লোকমানের ছেলেকেরা জিন্নাত বানায় ফেলাইছে, এটা মানুষ না, এটা মরে নাই। বউ ঘুম থেকে উঠে দেখে লোকমান হাকিমের ছেলে নড়ে করে, বাবা আজকে দেখি এটা মরে নাই। সবাই তো চিন্তায় পড়ে, মরে নাই কেন? যাই হোক, লম্বা ঘটনা। সকালবেলা সবার সঙ্গে পরিচয় হলো, তিনি মরলেন না, বেঁচে গেলেন। সকালবেলা সলাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। স্ত্রীকে ওখানে রাইকা বলেন, আমরা আসি, ইনশাআল্লাহ তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো, যেহেতু মরি নাই, বাইচা গেলাম, তোমার মতো বউরে এখানে রাইকা যাওয়া যায় না, আমি আসি। আমরা অনেক অন্য কাজে এসেছি, ওই কাজটা হচ্ছিল মূল কাজ। কি মূল কাজ? এগুলো তো ফাও বিয়া, টাকা তো মূল। এখন টাকাও বাকি রয়েছে, রাইতে একটা হয়ে গেছে, মূল হচ্ছে টাকা। হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বী টাকা আনার জন্য বের হয়ে গেলেন। যেতে যেতে সাগরের পারে চলে গেলেন। মুরব্বীর কাছে গিয়ে পরিচয় দিলেন, আমি হাকিম লোকমানের ছেলে, টাকা দেন, 3000 স্বর্ণ মুদ্রা আব্বা পান। মুরব্বী বলতেছে, অবশ্যই টাকা দেব, কিন্তু আজকে সকালে না, আগামীকালকে সকালে, এই রাত্রে থাকা লাগবে। হাকিম লোকমানের ছেলের মনে পড়ে গেল, আব্বাজান বলেছেন থাকলে কি, থাকলে মৃত্যু, থাকলেই বিপদ। এখন তো থাকলে মরণ লাগবে, কি করা যায়? এখন তো মইরা লাভ নাই, বউ তো আছে। যে জুড়ে কয় ঠিক, মানে বউ রেখে কেউ মরতে চায় না। খুব ভালোবাসেন না আপনারা বউরে, ঠিক না? ঠিক কি তোমরা বিয়ে করছো? বাচ্চারা হেরা কয় ঠিক। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে মুরব্বী বলছে, সকালবেলা টাকা দিব, আজকে দেওয়া যাবে না। মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। রাত্র হয়ে গেল। হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলেন, আঙ্কেল মরা তো লাগবেই। মুরব্বী বললেন, 2 রাকাত সলাতুল হাজত পড়ে পরে যা হবার হবে। সলাতুল হাজত পড়লেন, রাত্র গভীর হল। এই মুরব্বী লোকটা হাকিম লোকমানের ছেলে, আর এই মুরব্বীকে নিচতলায় একটা রুমের ভিতরে শোয়া, 2 তলায় চলে গিয়েছে। 2 তলায় 3টা রুম, একটা রুমে নিজে থাকে, আর একটা রুমে 2টা ছেলে তার আছে, 2টা ছেলেকে রাখে, একটা রুম খালি রাখছে। এইভাবে চলে। অর্থ হলো, যারা টাকা নিতে আসে, ঋণ পায়, ঋণ নিতে আসছে, এদেরকে নিচতলায় ঘুমাইতে দেয়। রাত্রবেলা সাগরে জোয়ার উঠে, আর জোয়ারের টুলায় নিচতলায় পানি উঠে, আর নিচতলায় পানি উঠার কারণে এরা পানিতে বেশে মরে যায়। এভাবে সে টাকা দেয় না, ঋণ নিলে ঋণ দেয় না, এভাবেই কাজ করায়। 2 তলায় থাকে, তার কিছু হয় না। হাকিম লোকমানের ছেলে আর এই মুরব্বীকে নিচতলায় ঘুমাতে দিয়েছে। তার বিশ্বাস, রাত্রবেলা তো জোয়ার আসবে, পানির মধ্যে নিচতলা ডুবে যাবে, 2 জন ঘরের ভিতরে মরে যাবে, বের হতে পারবে না। সকালবেলা টাকা তো দেওয়া দূরের কথা, লাশ বাসাইয়া দিয়ে দিব। এই চিন্তা করে ঘুমিয়ে গিয়েছে 2 তলায়। নিচতলায় হাকিম লোকমানের ছেলে আর মুরব্বী শুয়ে যাবেন। মুরব্বী মনে করে দিলেন, বাবা রাত্রে কিন্তু বিপদ আছে, নামাজ পড়ো। কয় রাকাত? কি নামাজ? হাজত পড়ে ঘুমিয়ে যাও। সলাতুল হাজত পড়লেন, ঘুমিয়ে গেলেন। রাত্রবেলা দেখা যায় বিশাল বিশাল বড় ঢেউ আসতেছে, পানি আসতেছে, জোয়ার আসতেছে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী ঘুম থেকে উঠালেন, আর বলেন, বাবা ওঠো, 2 তলায় যাই, এখানে থাকা যাবে না, কিছুক্ষণ পরে জোয়ার আসতেছে। ঘুম থেকে উঠলেন, 2 তলায় গিয়ে সন্তানদের রুমে নক করলেন। দরজা খুলে দিল, কি আপনারা? আমরা তোমার বাবার কাছে এসেছি, আমরা মুসাফির মানুষ, নিচতলায় ঘুম লাগতেছে না, মশায় কামড়ায়। তোমরা যদি তোমাদের রুমে আমাদেরকে একটু জায়গা দেও, এই রুমে তো তালা দেওয়া, আমরা এখানে থাকতাম, তোমরা এক জায়গায় থাকো। 2 ভাই বলছে, আঙ্কেল না, আপনি কত সুন্দর মানুষ,
আর হাকিম লোকমানের ছেলেকে নিয়ে এসেছেন। পারি না আমরা নিচে দুই ভাই যাই, আপনারা দোতলায় থাকেন। দুই ভাই নিচে কানা দাইফা। শয়তানেরা বেঈমানেরা যত কৌশল করে আল্লাহর কাছে সবগুলা কৌশল দুর্বল। তুই কৌশল করলে ভালো মানুষকে মারবে, এখন নিজের ছেলেই মারা গেছে। কাঁদতেছে কাঁদতেছে, আমার ছেলে মরলো, এরা গেল কই? এরা তো উপরে আছে মনে হয়। সকালবেলা হাকিম লোকমানের ছেলে ঘুম থেকে উঠে কয়, সালাম আলাইকুম, টাকা দেন। মরস নাই তো মরস নাই, টাকাও দিতাম, ছেলেও মরছে আমার। টাকা নিলেন, 3000 স্বর্ণ মুদ্রা নিলেন, আর সূরাতুল হাজত পড়ে বিদায় নিয়ে চলে আসলেন। রাস্তায় আসার পরে চিন্তা করলাম, মুরব্বী এতক্ষণ আমার সঙ্গে ছিল, এখন টাকা দেখছে, টাকা না দিলে আবার যাবে না, মারামারি করতে পারে। দাঁড়ায়া বলে, আঙ্কেল আপনি তো চলে যাবেন। আঙ্কেল বলছো আমিও তো চলে যাব। ঠিক আছে, তোমাকে এত সার্ভিস দিলাম, কিছু আমার অর্ধেক দাও, অর্ধেক টাকা দাও। কয় আঙ্কেল শোনেন, পুরা 3500 টাকাই দেন, আপত্তি নাই, কিন্তু বউর মধ্যে ভাগ বসাইয়েন না, এটা আমার একা। টাকা আপনি নিয়ে যান, কিন্তু বউ আমার, যে সুন্দরী বউ পাইছি এটা আমার, টাকা আপনি নেন। মুরব্বী বললেন, বাবা তোমার তো মূল উদ্দেশ্য ছিল টাকা, বিয়া তো করছো ফাও, এখন বিয়েই দেখতেছি বড় টাকা তুমি নিবা না, তোমার বিজনেসের জন্য এত বড় কষ্ট করে আসছো। কয় আঙ্কেল আসছিলাম তো ঠিক আছে, কিন্তু এখন কি করবো, টাকাকে নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও। আঙ্কেল আপনি নিয়ে নেন, আমি অর্ধেক নিয়ে নেই। আপনি অর্ধেক নিয়ে নেন, বউ নিয়ে আমি বাড়িতে চলে যাই। এই বলে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হাকিম লোকমানের ছেলে মুরব্বীর হাত ধরে বলছেন, আঙ্কেল দীর্ঘদিন পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, কত বিপদ আপদের সাক্ষী আপনি, কত কিছু জানলাম, আজ পর্যন্ত আপনার পরিচয় জানতে পারলাম না। আপনি বা কে? আপনি আপনার পরিচয় জানি না, আপনার পরিচয় আজকে জানতে চাই, আমাকে পরিচয়টা বলে দেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী চোখের পানি ছেড়ে বলছেন, বাবারে আসলেই তুমি আমাকে চিনবে না, আমি আমার পরিচয় দেই, শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, তুমি আমাকে জানবা না। তুমি ঘর থেকে বের হয়ে আসার সময় বাবার কাছ থেকে বিদায় নিয়া প্রথমে যে 2 রাকাত সালাতুল হাজত পড়েছিলা, সালাতুল হাজতের গুরুত্ব হলো, যেই ব্যক্তি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা পাঠায়া দেন। আমি হলাম সেই একজন ফেরেশতা। আল্লাহু আকবার। আমি ওই ফেরেশতা। তুমি যে সালাতুল হাজত পড়েছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে মানুষের সুরত ধরায়া তোমার বিপদের সাথী বানাইয়া আমাকে পাঠাইয়া দিয়েছেন। তুমি জায়গায় জায়গায় সালাতুল হাজত পড়েছো, আর আমি তোমাকে সাপোর্ট দিয়েছি, সহযোগিতা করেছি। আজকে তুমি বউ নিয়ে বাড়িতে যাও, টাকা নিয়ে বাড়িতে যাও, আর তোমার বাবার কাছে আমার সালাম দিবার বলবা, আমি সব জায়গায় তোমাকে সাপোর্ট দিয়েছি। আর জীবনে চলার পথে যদি কোনোদিন বিপদে পড়ে যাও, বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়বা। এই নামাজের বরকত হলো, এই নামাজ যে পড়বে তার বুড়া বডির জিম্মাদার হয়ে যান স্বয়ং আল্লাহ। আর আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বিপদে পড়ে যদি কেউ রুকু করে সেজদা করে, আমি আল্লাহর কাছে চাই, সাথে সাথে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। কোন সুবহানাল্লাহ। কথা এখানে রেখে দিই।